যেটা দোকানদারে নেয় না ওই টাকা ফাড়াছিরা মসজিদের মধ্যে আমরা কি দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসি। আর যখন কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো প্রাণী দান করতে বলা হয় তখন যেটা বাজারের মধ্যে চলে না এটা আমরা কি দান সৎকা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যেই জিনিসটা তোমার কাছে প্রিয় এই জিনিস যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য সৎকা করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ নাকি কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কাছে যে জিনিসটা প্রিয়, যে বস্তুটি প্রিয়, ওই প্রিয় জিনিসটি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় সৎকা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ নেকি কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর দেওয়া যেই সম্পদ, আল্লাহর দেওয়া যে রিজিক, ওই রিজিক আপনি কোন পথে খরচ করতেছেন, খারাপ পথে খরচ করতেছেন নাকি ভালো কাজে মধ্যে আপনি সাহায্য সহযোগিতা করতেছেন, সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী হলো যার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। ওই সাহাবীর অনেক খেজুর বাগান ছিলেন, তার মধ্যে একটি খেজুর বাগানের নাম হলো বাইরুহা, যেটা মসজিদে নববীর পাশে অবস্থিত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইরুহা নামক খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। তখন হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের যেটা পছন্দ ওই পছন্দনীয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার জন্য খরচ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনেক খেজুর বাগান রয়েছে, অনেক খেজুর বাগানের মধ্যে বাইরুহা নামক খেজুর বাগানটি আমার প্রিয়, সুতরাং এই মুহূর্তের মধ্যে আমি এই খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ নেকি অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, এই বাগান আমি সদকা করব না, সুতরাং তোমার পরিবারের মধ্যে যেই গরিব রয়েছে ওই গরিব ব্যক্তিকে এই বাইরুহা নামক খেজুর বাগানটি দান করে দাও। সুবহানাল্লাহ। ওই আবু তালহা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়ে ওই বাইরুহা নামক প্রিয় খেজুর বাগানটি তার শাশুত ভাইকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল যে যেই জিনিস আপনার কাছে পছন্দনীয় ওই জিনিস যখন আপনি আল্লাহর রাস্তায় সদকা করবেন তখন পরিপূর্ণ নেকি পাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় সদকা করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি অর্জন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে ইরশাদ করেন যে সমস্ত মানুষেরা দান সদকা করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সৎকার দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে তাদেরকে সলাতের দরজা দিয়ে আহ্বান করা হবে, যারা জিহাদ করবে তাদেরকে ওই সমস্ত মুজাহিদদেরকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে, যারা রোজা রাখবে ওই রোজাদারের দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢোকার জন্য আহ্বান করা হবে, যারা দান সৎকা করবে তাদেরকেও একটি দরজা থাকবে যেটা দিয়ে শুধু যারা দুনিয়ার মধ্যে দান সৎকা করেছে তাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ওই দানের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটি ফজিলত হলো, সর্বশেষ যে ফজিলত সেটা হলো আপনি যদি আল্লাহর রাস্তায় দান সৎকা করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন সূর্য আপনার মাথার উপর চলে আসবে, সূর্যের তাপের কারণে আপনার মাথার মগজগুলো বাত যখন সিদ্ধ হয়ে যায় তখন বাত থেকে যে মারগুলো বাহির হয় টপ টপ করে নিচের দিকে পড়ে,
আল্লাহ নবী বলতেছেন কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন আপনার মাথার উপর চলে আসবে, ওই মগজগুলো সিদ্ধ হয়ে উপর থেকে নিচ দিয়ে পড়তে থাকবে, নাউযুবিল্লাহ। এমন কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। عن ابن عباس عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন ছেলে তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ছেলে মেয়ে তার পিতামাতাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, একজন আত্মীয় আর একজন আত্মীয়কে চিনবে না। যেই দিন সূর্য মাথার উপর চলে আসবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর হলো ইমামুন আদিলুন, যে সমস্ত বিচারকেরা বিচার করার সময় অন্যায় বিচার করে না, যে সমস্ত নেতারা বিচার করার সময় সঠিক বিচার করে, কোরআন হাদিস মোতাবেক বিচার করে, অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, যারা অন্যের উপর দোষ চাপিয়ে দেয় না, যারা সঠিকভাবে বিচার করবে, আদিল করবে, ইনসাফ করবে, ওই সমস্ত বিচারকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকাল খারাপ কাজের মধ্যে ব্যয় না করে আল্লাহর রাস্তায় ভালো কাজের মধ্যে ব্যয় করবে, যে সমস্ত যুবকেরা গানের আড্ডায় না গিয়ে কোরআনের মজলিসের মধ্যে উপস্থিত হবে, যে সমস্ত যুবকেরা ঘুমের মধ্যে না কাটিয়ে সময় নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিবে, ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তৃতীয় নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা মসজিদে এসে ফজরের নামাজ আদায় করেছে, এরপর সে তার কাজের মধ্যে চলে গেছে, কালের মধ্যে চলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চলে গেছে, কিন্তু তার মাথার মধ্যে একটা টেনশন রয়ে গেছে যে কখন যে জোহরের সময় হবে, আমি মসজিদের মধ্যে গিয়ে জোহরের সালাত আদায় করব। আবার জোহরের নামাজ আদায় করার পর তার মাথার মধ্যে টেনশন রয়ে গেছে কখন যে আল্লাহু আকবার বলে আসরের আজান দিবে, আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করব। যখন নামাজ আদায় করে বাড়ির মধ্যে চলে গেল, কখন যে মাগরিবের সময় হবে, আমি মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আদায় করার পর যে সমস্ত ব্যক্তিরা এই নিয়ত নিয়ে বসে থাকবে কখন যে এশারের সময় হবে, আমি মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করবে, যাদের কলব মসজিদের সাথে লেগে থাকবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন মুহূর্তের সময় আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। ওয়ারাজুলানিন তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, একজন মানুষ আর একজন মানুষের সাথে বন্ধুত্ব করে আল্লাহর ভালোবাসার জন্য, একজন মানুষ আর একজনকে ত্যাগ করে ছেড়ে দেয় আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে সমস্ত মানুষেরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে, ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি কোনো একজন সুন্দর রমণী যদি একজন মেয়ে যদি একজন ছেলেকে বলে, হে আমার ভাই, আমার বাড়ির মধ্যে কেউ নাই, এই জায়গার মধ্যে কেউ নাই, সুতরাং আমরা দুইজন যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হই তাহলে আমাদেরকে কেউ দেখবে না। এই কথা বলার পর যে সমস্ত যুবকেরা বলতে পারবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার ভাই, এখানে কেউ না থাকলে কি হবে, এখানে আমাদের মধ্যে দুইজনের মধ্যে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলে যেই যুবক খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন,
মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তোমরা যখন তিনজন ব্যক্তি এক জায়গার মধ্যে একত্রিত হবে তখন তোমাদেরকে মনে করতে হবে এখানে চতুর্থ আরেকজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তোমরা যখন পাঁচজন ব্যক্তি এক জায়গার মধ্যে একত্রিত হবে তখন তোমাদেরকে মনে করতে হবে এখানে ষষ্ঠ আরেকজন ব্যক্তি রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। তোমরা যদি আল্লাহকে হাজির নাজির মনে করো তাহলে তোমাদের দ্বারা গুনাহ করা কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নম্বর, যারা বলবে আমি আল্লাহকে ভয় করি, খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। ষষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যে সমস্ত ব্যক্তিরা ডান হাতে দান সৎকা করলে বাম হাতে জানে না, অর্থাৎ গোপনে দান সৎকা করবে, ওই সমস্ত দানশীলদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তুমি এমনভাবে দান সৎকা করবে, ডান হাতে দান করলে তুমি বাম হাতে যেন ঠের না পাই। এখন প্রশ্ন হতে পারে যে আজকে যদি আমরা বার্ষিক মাহফিলের মধ্যে যদি আমরা যে টাকা পয়সা দেব, আমাদের নামগুলো ঘোষণা করা হবে, এটাকে আল্লাহর রাস্তায় কি আল্লাহ কি কবুল করবে না? অবশ্যই আল্লাহ কবুল করবে। এটার ফতোয়া হলো যে আপনার মনের মধ্যে এই নিয়ত থাকতে হবে যে আমি মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দান করব, এই কারণে যে আমার থেকে দেখে অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে যেন আরেকজন ব্যক্তি 10,000 টাকা দান করে। এই নিয়ত যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই মানুষদেরকে দেখিয়ে দান করতে পারবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর নবী বলতেছেন যে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যে সমস্ত যুবকেরা অন্যায় করার পর, অপরাধ করার পর, গুনাহের কাজ করার পর, যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলায় ফজরের পূর্বে যারা উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্নাকাটি করবে, চোখের পানি ছেড়ে দিবে, নামাজের পর দোয়া করবে, ইয়া আল্লাহ শয়তানের দুকায় পড়ে আমি গুনাহের কাজ করে ফেলেছি, যে সমস্ত ব্যক্তিরা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। একটা হলো বান্দা যখন গুনাহ করার পর সে বুঝতে পারে যে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এ কথা বলে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানি নাক দিয়ে বেয়ে নিচে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আর দ্বিতীয় নম্বর হলো ওই সমস্ত রক্তের ফোঁটা যেগুলো জিহাদের ময়দানে মুজাহিদদের রক্ত শরীর থেকে যে রক্ত বাহির হয়, ওই রক্তগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আজকে বার্ষিক সবার মধ্যে আমাদের সবাইকে বেশি বেশি দান সৎকা করে পরিপূর্ণ অর্জন করতে পারি, পরিপূর্ণ নেকি কামাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টা দরজা খোলা থাকে, সেটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া করে যান, মসজিদের মধ্যে টাকা দান করেন, মাদ্রাসার মধ্যে টাকা দান করেন, কোনো গরিব মিসকিনকে যদি আপনি টাকা পয়সা দান করেন, অথবা কোনো একজন গরিব মানুষকে যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, অথবা আপনি গাছ রোপণ করেছেন, ওই গাছ রয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই গাছ থেকে মানুষেরা ফল খাবে, পশু পাখিরা ফল খাবে, যতদিন পর্যন্ত ওই গাছ থাকবে ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া আপনার কবরের মধ্যে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলম আপনি একজনকে এলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন যেগুলোর বিনিময়ে মানুষেরা উপকৃত হবে, যে এলম
আপনি একজনকে শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিয়েছেন। এইভাবে আপনি যে শিক্ষা দিয়েছেন, এই এলম কিসে এসেছে? উপকারের মধ্যে এসেছে। উপকারী এলম যদি আপনি রেখে যেতে পারেন, ওই এলমের সওয়াব কবরের মধ্যে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো নেক সন্তান রেখে দিতে পারেন, যে নেক সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, আপনার কবরের মধ্যে গিয়ে জিয়ারত করবে, এমন সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।